রাসূল পাক সাহাবায়ে কেরামের সামনে এইভাবে একটি লম্বা রেখা টান দিলেন। এইভাবে একটি লম্বা রেখা টান দিলেন। লম্বা রেখার আশেপাশে আরো অনেকগুলি টান দিলেন। আমার নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, এই যে লম্বা রেখাটা টান দিলাম, এই লম্বা লেখাটার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম, জান্নাতে যাওয়ার পথ। সুবহানাল্লাহ, ইমানদারের পথ। আর এই লম্বা রেখার আশেপাশে যতগুলি টান দিলাম, এগুলি শয়তানের পথ। আমার নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো, বনি ইসরাইল গণের উম্মতগণ ছিল 72 দলে বিভক্ত, আর আমি নবীর উম্মত হবে 73 দলে বিভক্ত। কত দলে? মুরব্বিরা কত বলেন? কত দলে বিভক্ত? না আপনাদের এলাকায় এসে বানায় বলতেছি? বানায় বললে আপনাদের এলাকার আলেমরা ধরবে, আর না ধরে সমালোচনা করলে জবাবদিহি করবে আল্লাহ রাসূলের দরবারে। আমার নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে হবে 73 দল। বাহাত্তর দল হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল হবে জান্নাতি। সুবহানাল্লাহ। 72 দল কি? কথা বলেন। 72 দল কি? এক দল কি? জান্নাতি। মনোযোগ। 72 দলের ভিতরে এক দল সহকারে 73 দল। 73 দলের মধ্যে দাড়ি থাকবে, টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, জুব্বা থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, সমস্ত ধরনের বন্দিগি থাকবে। সমস্ত ধরনের বন্দিগি থাকার পরেও আমার নবী বলেন 72 দল জাহান্নামী, এক দল হবে জান্নাতি। 72 দল কি? জাহান্নামী। এক দল কি? জান্নাতি। জান্নাতি। তে 72 দল দাড়ি, টুপি, পাঞ্জাবি, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু থাকার পরেও 72 দল জাহান্নামী। আরেক দলের মধ্যে নামাজ, দাড়ি, টুপি, পাঞ্জাবি থাকবে, এক দলকে বললেন জান্নাতি। এখন নবীজি 72 দলকে কোন দোষের কারণে জাহান্নামী বললেন, আর এক দলকে কোন দোষের কারণে, কোন গুণের কারণে জান্নাতি বললেন, 72 দলকে কোন দোষের কারণে জাহান্নামী বললেন, জানা দরকার আছে না? দোষটার গুণটা প্রয়োজন না? দোষটা এবং গুণটা জানা দরকার। কারণ 72 দলের মধ্যে দাড়ি, টুপি, পাঞ্জাবি সমস্ত কিছু থাকবে, এক দলের মধ্যেও থাকবে, কিন্তু এক দল জান্নাতি, 72 দল জাহান্নামী। ইমানদার মুসলমান, নবীজি ভবিষ্যৎবাণী বলছিলেন 73 দল, এখন বর্তমানে 73 দল হয়ে গেছে। ইমানদার মুসলমান, 72 দল কোন দোষের কারণে জাহান্নামী? দাড়ি, টুপি, পাঞ্জাবি, নামাজ, রোজা, হজ, যাকাত থাকবে, এরপরও 72 দল কেন জাহান্নামী? একটা মাত্র দোষ, সব আছে, নবীজির প্রেম নাই। সব আছে কি নাই? কি নাই? নবী প্রেম নেই। আর একদল যাবে জান্নাতে,
এই দলের গুণটা কি? এই দলের একটা মাত্র গুণ, এই দলটা জানের চাইতে নবীজিকে বেশি ভালোবাসবে। নবীজিকে ভালোবাসার কারণে একদিল কি হবে? জান্নাতি। ইমানদার মুসলমান, 72 দল চিনার উপায় একমাত্র নামাজ দিয়া না, রোজা দিয়া না, হজ দিয়া না, যাকাত দিয়া না, দাড়ি দিয়া না, টুপি দিয়া না, আলোচনার মাধ্যমে, চলার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে যার ভিতরে নবীর প্রেম প্রকাশ পাবে সেই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আর নামাজ, দাড়ি, টুপি, পাঞ্জাবি থাকবে, এরপরও যদি তার আলোচনার ভিতরে নবীর প্রেম না পাওয়া যায়, আজীবন আমল করেও হবে জাহান্নামী। তাহলে দোষ রসুল পাকের দুশ্মনী, গুণ রসুল পাকের প্রেমিক হওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু বৈশা বললে তো সুন্দর দেখা যায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। ইমানদার মুসলমান মনোযোগ। রেজবিয়া দরবার এমন একটি দরবার, এটা মন গড়া নীতিমিতির মধ্যে চলে না। বিশ্বের বুকে রেজবিয়া দরবার এটা মন গড়া রীতির উপরে চলে না। রেজবিয়া দরবার এমন একটি দরবার যেটা কোরআন হাদিসের আদর্শে প্রতিষ্ঠিত দরবার। আজ পর্যন্ত নীল পৃথিবীর নিচে এমন কোন মায়ের সন্তান জন্ম নেয়নি, কিয়ামতের পূর্বে জন্ম নেবেও না। আমার জমানার মুজাদ্দেদ রেজবি বাবা 154 বছর শরীয়তের জিন্দিগির মধ্যে এমন একটি কথা বলছেন যেটা কোরআন হাদিসের বাহিরে। কোরআন হাদিসের ভিতরে যেই দরবার থাকবে এটা হক দরবার। আর কোরআন হাদিস নাই, মন গড়া পথে চলবে। কোরআন হাদিসের বিপরীত যারা চলবে, আসমান দিয়ে উড়িয়া যায় যদি, সে ফিরনা শয়তান। সে কি শয়তান, এটা ক্লিয়ার মনে রাখবেন। অনেকে অনেক কিছু দেখায় ফেলবে, জাদুঘররা অনেক কিছু দেখাইতে পারে, পারে না? অনেক কিছু পারে। কুফরি যারা করে অনেক কিছু দেখাইতে পারে। যার মধ্যে কোরআন সুন্নাহ নেই, যার মধ্যে রাসূলুল্লাহর আদর্শ নেই, যার মধ্যে সাহাবাই কেরামের আদর্শ নেই, কোরআন হাদিসের নীতি নেই, আসমান দিয়া যদি উড়িয়েও যায় সে পীর না, 1 নম্বর শয়তান। কোরআন হাদিসের আদর্শ যার ভিতরে আছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আদর্শ যার ভিতরে আছে, আসমান দিয়া উঠতে হবে না, জমিনে থাকলে সে হক্কানি ফির আল্লাহর ওলি হয়ে যায়। যারা বলি সুবহানাল্লাহ। এজন্য কোরআন হাদিসের মতদর্শী জীবনকে পরিচালনা করতে হবে। কোনো মন গড়া রীতির উপর, ব্যক্তিগত নিজস্ব মন গড়া কোনো বানানো মতবাদের উপরে জীবনকে পরিচালনা করে জানবে না। অনুমানের উপর বিশ্বাস করে ইসলাম চলে না। ইসলাম চলে কোরআন হাদিসের গবেষণার মাধ্যম দিয়ে। হক্কানি পীর যাচাই করবেন কার ভিতরে কোরআন হাদিস আছে আর নাই, মতাদর্শ আছে কিনা। ইমানদার মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের চাইতে যারা ভালোবাসবে ইমানদার, আমার মহান মুর্শিদ রেজবি বাবা 154 বছর শরীয়তের হায়াতের জিন্দিগির মধ্যে সারাটি জীবন শুধু নবীজির প্রেম শিক্ষা দিয়েছেন। সত্য না মিথ্যা? যারা বলেন না কেন? আপনারা বইতেছেন দূরে, কাছে বলি তো একটু শান্তি লাগে। দূরে বসেন। আমার মহান মুর্শিদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ শিক্ষা দিয়েছেন। কোরআন হাদিসের আয়াতগুলি শব্দগুলি রিসার্চ করে করে গবেষণা করে করে আমার রসুল পাকের সম্মানগুলি তুলে ধরছেন। এই জন্য যমুনার মুজাদ্দেদ রেজবি বাবা বলছে কুরআনুল কারীমের এমন কোনো হরফ নাই যেই হরফের মধ্যে নূর নবীজির শান নাই। বলছেন তিনি যেই হরফের মধ্যে নবীর শান নাই এটা কুরআনুল কারীমের হরফই না। কুরআনুল কারীমের প্রত্যেকটা হরফে হরফে শুধু আমার নবীজির শান মোবারক বিদ্যমান। সুবহানাল্লাহ। আজকে ওয়াহাবি টুন্নে মৌলবীরা, হাইব্রিড মৌলবীরা তারা রসুল পাকের আগে বাড়তে চায়। যারা বলি নাউজুবিল্লাহ। ইমানদার মুসলমান, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধি বিধানগুলি আপনাকে আমাকে দিয়েছেন, এই বিধি বিধান অনুযায়ী যখন জীবনকে পরিচালনা করবেন তখন আপনি হকপন্থী। তখন কি হকপন্থী? কোরআন হাদিস বেঁধে রেখে হকপন্থী হওয়া যায় না। আল্লাহ রসুলের আগে বারে হকপন্থী হওয়া যায় না, যাবে না। রসুল পাকের হুকুম, রসুল পাকের আদর্শের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত। যেই ইবাদতের মধ্যে নবীর প্রেম নাই এটা ইবাদত না। এটা কি না? আপনি নামাজ পড়তে যাবেন, এই নামাজের ভিতরে যদি নবীর প্রেম নাই এটা নামাজ না, শয়তানি। রোজা রাখতে যাবেন, যদি রোজার ভিতরে নবীর প্রেম নাই, রসুল পাকের আদর্শ নাই, এটা রোজা না, শয়তানি। কোরআন তেলাওয়াত করতে যাবেন, কোরআন তেলাওয়াত করার ভিতরে নবীর প্রেম নাই, এটা শয়তানি। দাড়ি রাখবেন, দাড়ির মধ্যে নবীর প্রেম নাই, এটা ইবাদত না, শয়তানি। টুপি মাথায় দিবেন, নবীর প্রেম নাই, এটা শয়তানি। এক কথায় যে কোনো ইবাদত বন্দিগির মধ্যে যাবেন, এই বন্দিগির মধ্যে নবী নাই, এটা ইবাদত না। আর নবীর প্রেমে পয়রা যদি আশিকরা গুনাহ করে ফেলে, ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ ইমানদারের গুনাহটাকে সব দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে যখন ইমানদাররা গুনাহ করে, এই গুনাহটাকে আল্লাহ সব বানায় দেয়। আর নবীর দুশমনরা ইবাদত করে, এটা ইবাদত হয় না, গুনাহে পরিণত হয়। কিসে পরিণত হয়? গুনাহে পরিণত হয়। ইমানদার মুসলমান রসুল পাকের হুকুম নাই ইবাদতের মধ্যে গণ্য। কিভাবে দেখেন, একটা আয়াত তেলাওয়াত করেছে আপনাদের সম্মুখে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা আনফাল 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি, আমার রাসূল যখন তোমাদেরকে ডাক দেয়, আমার রাসূল পাক যখন তোমাদেরকে কোনো কাজে আহ্বান করে, যদি এই আহ্বানের মধ্যে লিমা ইউহয়িকুম, তোমার হায়াত শেষ হয়ে যাইবার আশঙ্কা থাকে, তোমার জীবন শেষ হয়ে যাইবার আশঙ্কা থাকে, এখানে জানের চিন্তা করা যাবে না, লিমা ইউহয়িকুম, জীবনের চিন্তা করা যাবে না। আমার রাসূল যখন ডাক দেয়, তুমি সঙ্গে সঙ্গে যে অবস্থায় থাকো, আমার রাসূল পাকের ডাকের মধ্যে তুমি সাড়া দাও। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুকুম কার? আল্লাহর। হুকুম কার? আল্লাহর। এক সাহাবী নামাজের মধ্যে দাঁড়াইছে, আমার নবীজি ডাক দিলেন,
ও সাহাবী তুমি কোথায় আছো, তুমি আমার নিকটে আসো। সাহাবী নামাজ শেষ করে নবীজির নিকটে গেছে। আমার নবী আল্লাহ সহ্য করতে পারে নাই, আল্লাহ সঙ্গে সঙ্গে এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে এই আয়াতে কারিমা নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার নবীর সাহাবীরা, হো ঈমানদারগণ, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম, আমার রাসূল যখন কোনো কাজে ডাক দেয়, যে অবস্থায় থাকো এই অবস্থার মধ্যে আমার রাসূলে পাকের ডাকে সাড়া দেওয়া তোমার জন্য ফরজে আযম হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এত সাবধান হয়ে গেলেন। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর এক সাহাবী আরেক সাহাবী যাইয়া নামাজের মধ্যে দাঁড়াইছেন। 2 রাকাত নামাজ পড়ে তাশাহুদের অবস্থায়, কোন রাকাতে লেখে কিয়ামে অবস্থায়। আমার নবী যে ডাক দিলেন, ও সাহাবী তুমি কোথায় আছো, আমার কাছে আসো। সাহাবী এই আয়াতের কথা স্মরণ হয়ে গেছে। আল্লাহ যে বলছে ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম, আমার রাসূল যখন তোমাকে ডাক দেয়, যে অবস্থায় থাকো, যদি তোমার জীবন চলে যায় এই অবস্থায় তুমি আমার নবীর ডাকে সাড়া দাও। সাহাবী নামাজ সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর বেটা আমার নবী নামাজের বাপ, নামাজের জান আমার নবীজি, আমার নবীর ডাকে সাড়া দেওয়াই নামাজ প্রমাণ করতেছেন। সুবহানাল্লাহ। সাহাবী আমার নবীর প্রেমে ডাকে আহ্বান সাড়া দিতে গিয়ে সাহাবাই আমার নবীর প্রিয় সাহাবী নামাজ ছেড়ে দিয়া আমার নবীজির সামনে উপস্থিত হলেন। সুবহানাল্লাহ। আমার নবী কিছু কাজ দিলেন। সুবহানাল্লাহ বলেন না? কাজ করলেন। কাজ করার পর অনেকক্ষণ পর আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী, আমার নবী বলে গায়েব জানে না, টুন্নে মৌলবীরা কয়, নবী যদি গায়েব না জানতো আগের কথা আবার জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই। অনেকক্ষণ কাজ করার পর আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী আগে তুমি কোথায় ছিলে? ইয়া রাসূলুল্লাহ আমি নামাজের মধ্যে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ যখন আমি 2 রাকাত নামাজ পড়লাম, 2 রাকাত নামাজ পড়ে তাশাহুদের মধ্যে বসলাম, এমন সময় আপনি ডাক দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ যে আয়াত নাজিল করছে এটা আমার স্মরণ হয়ে গেছে। আমার নামাজ ছেড়ে দিয়ে আপনার নিকটে আসলাম। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী গো তুমি চিন্তা করিও না, তুমি যে 2 রাকাত নামাজ পড়ে ফেলছিলে, তুমি মনে করিও না এই 2 রাকাত নামাজ বাতিল হয়ে গেছে। যে তাশাহুদ থেকে যে অবস্থায় তুমি চলে আসছিলে, আবার এই জায়গায় বৈশা বাকি 2 রাকাত আদায় করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ আমি তো নামাজ ফেলে চলে আসছি, নিয়ত ফেলে চলে আসছি, এতক্ষণ পর্যন্ত আপনার খেদমতে ছিলাম, কাজের মধ্যে ছিলাম, এখন তো আবার যাচ্ছি, এখন কি বাকি 2 রাকাত না পড়িয়া? কয় না, যে জায়গার মধ্যে তুমি বসা ছিলা, যে অবস্থায় ছিলা, এই অবস্থায় যাইয়া বাকি নামাজ আদায় করে নাও। তুমি যে নামাজ থেকে সরে আইসা যতক্ষণ পর্যন্ত আমি নবীর খেদমতে ছিলা, ততক্ষণ তুমি তাশাহুদের ভিতরেই ছিলা। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা, ইমানদার মুসলমান, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, যেখানে এখানে বলা হয়েছে আল্লাহ রসুল যখন ডাক দেয় তুমি রসুলে পাকের ডাকে সাড়া দাও,
এখন আল্লাহকে সরাসরি ডাক দেয়নি, রাসূলে পাকের ডাক হচ্ছে আমার আল্লাহ পাকের ডাক। সুবহানাল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার রাসূল পাকের ইতাআত, আল্লাহ পাকের ইতাআত, রাসূল পাকের মুহাব্বত, আল্লাহ পাকের মুহাব্বত, আমার রাসূলের অনুসরণ, আল্লাহর অনুসরণ, রাসূল পাককে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, রাসূল পাককে দেখা, স্বয়ং আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? এই কাজ আয়াতের মধ্যে প্রমাণ করতেছেন কিভাবে? দেখেন মনোযোগ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, আমি আল্লাহ, আমার রাসূল যখন ডাক দেয়, আমি আল্লাহ যখন ডাক দেই, আমার রাসূল যখন ডাক দেয়, সঙ্গে সঙ্গে আহ্বানে সাড়া দাও। এখানে যদিও বলা হয়েছে দুইজনের ডাক, মূলত রাসূল পাকের ডাকটাই আল্লাহ পাকের ডাক। সুবহানাল্লাহ বলেন না? দেখেন সহজে বুঝবেন একটা ওয়াকিয়া দিলে। আমার নবীজি হিজরতে যাবেন। কোথায় যাবেন? হিজরত করবেন মদিনায়। কাফেররা আমার নবীজির পবিত্র হুজরা শরীফ ঘেরাও করে ফেলছে। কাফেররা আমার নবীজিকে দুনিয়ার দিকে সরায় দিবে। জোরে বলি নাউজুবিল্লাহ। ইমানদার মুসলমান, আমার নবী ডাক দিয়ে কয় আলী গো, মাওলাই কায়নাত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার নবীজি আলী গো, তুমি এই বিছানায় শুয়ে যাও, আমি যে বিছানায় শুয়েছিলাম। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে মনে মনে ভাবলেন, রাসূল পাকের বিছানায় আমাকে শুয়াইয়া রাসূল পাক হিজরতে যাচ্ছেন, কাফেররা এসে তো আমাকে শেষ করে দিবে, আমি মনে হয় শহীদ হয়ে যাব। সঙ্গে সঙ্গে আমার নবীজি মনের কথা জানেন। আমার নবী ডাক দিয়ে কয় সাহাবী গো, ও আমার আলী গো, আমি মদিনায় চলে যাচ্ছি। হিজরতের মধ্যে আমার যে লেনাদেনাগুলি রয়েছে, যেই গনিমতের মালগুলি রয়েছে, তুমি সঠিকভাবে বন্টন করিয়া তুমি সকালে মদিনায় আইসা আবার আমার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। হযরত আলী এবার নিশ্চিত হলেন, এতে কোনো সন্দেহ নাই, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর শহীদ হব না। যেখানে আমার নবীজি বলছেন মদিনায় যাইয়া সাক্ষাৎ করার জন্য, যতক্ষণ পর্যন্ত নবীর সাথে সাক্ষাৎ না হবে এর আগে আমি শহীদ হব না। সাহাবায়ে কেরামের আকীদা দেখছেন নি? আকীদা কি আকীদা! সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শুয়াইয়া আমার নবীজি হুজরা শরীফ দরজা মোবারক খেলে সামনে বের হলেন। বের হয়ে দেখে চতুর্দিক দিয়ে কাফের ঘেরাও করে ফেলছে। কাফেররা আমার নবীজি এক মুষ্টি বালু নিলেন হাতে। কি নিলেন? বালু কণা নবীজির হাত মুবারকে নিলেন। হাত মুবারকে নিয়া এই বালু কণাগুলি এমনি সামনে ছেড়ে দিলেন, নিক্ষেপ করলেন। এই বালু কণাগুলি প্রত্যেকটা কাফেরের চোখে গিয়ে সমানভাবে পড়ে গেল। বালুটা নিক্ষেপ করছে কে? বলেন না কেন? কে নিক্ষেপ করছে? জোরে বলেন, কে নিক্ষেপ করছে? কিন্তু আল্লাহ বলেন নবীজি নিক্ষেপ করে নাই। ওমা রমাইতা ইজ রমা ওয়ালাকিন্নাল্লাহ রমা। সুবহানাল্লাহ। আসলে টুন্নে মৌলবীটা তো কোরআন হরে না। ওমা রমাইতা ইজ রমা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, আপনি নিক্ষেপ করেন নাই, আমি নিক্ষেপ করেছি। সুবহানাল্লাহ। তাহলে প্রমাণ হলো নবীজির ডাক
আল্লাহ পাকের ডাক, নবীজির ভালোবাসা, আল্লাহ পাকের ভালোবাসা, নবীজির মোহাব্বত, আল্লাহ পাকের মোহাব্বত, নবীর খেদমতে থাকা, আল্লাহর খেদমতে থাকা, নবীর গোলামি করা, আল্লাহর গোলামি করা, নবীজির হাত মুবারকে চুমু দেওয়া, আল্লাহর হাত মুবারকে চুমু দেওয়া হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলে জোরে বলি মারহাবা। আল্লাহ তার এমন একটা জবান দিছে, এই জবানটা যে নবীর প্রেম প্রমাণ করছে, রাসূল পাকের ইশক প্রমাণ করছে, কুশে না বেজা। সবাই হাত তোলেন। আচ্ছা আচ্ছা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, রেজ বিয়া দরবার শরীফ, নূর নবীজি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নবীর শান যেখানে। আসি থাকবো নাকি? নবীর শানের জায়গায় থাকবো না পিছল উঠবো? হ্যাঁ, ইমানদার মুসলমান, নবীজির খেদমত, আল্লাহ পাকের খেদমত সহজে বুঝবে না। একটা ওয়াকিয়া দিলে আরে বাচ্চারা ডিস্টার্ব করে বেশি। একদিন আমার নবীজির গারে সুরের মধ্যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রান মুবারকে শুইলেন। কার? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রান মুবারকে নবীজি বিশ্রাম করতেছেন। এদিক দিয়া সূর্য অস্ত হতে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পেরেশান হলেন। আমার নবীজি নবুয়তের সূর্য, রিসালতের সূর্য আমার রান মুবারকে বিশ্রাম করতেছেন, এদিক দিয়া আসর নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে। এখন আমি আসরের নামাজ পড়ব না নবীজিকে বিছানা থেকে ডাক দিব, নবীজিকে রান মুবারক থেকে ডাক দিয়ে উঠাইব, কোনটা করব? চিন্তা করলেন নবীজির ঘুমটা যদি ভাঙ্গে হবে বেয়াদবি, আর এদিক দিয়া আসরের নামাজ টাইম চলে যাচ্ছে, কাজা হয়ে যাচ্ছে, আল্লাহর হুকুম পালন হবে না। এই চিন্তা করতে করতে তিনি চিন্তা করলেন কি করব, নবীজিকে ডাক দিব কি ডাক দিব না, আল্লাহর হুকুম পালন করব না নবীজির খেদমতের মধ্যে থাকবো, এই চিন্তা করে উপনীত হলেন। এতদিন পর্যন্ত কত নামাজ পড়ছি, আজকে নামাজ ছেড়ে দিব, নবীজির খেদমতে থাকবো। সুবহানাল্লাহ বলেন না? আজকে যদি নামাজ কাজা হয়ে যায়, কাজা হোক, এরপর নবীর গোলামি আজকে ছাড়বো না।